যার অক্লান্ত পরিশ্রম, চেষ্টা ও মেহনতের বরকতে, দোয়ার বরকতে আমরা হেদায়েত পেয়েছি, জাহেলিয়াত থেকে মুক্তি পেয়েছি। সেই মহামানবের প্রতি আমরা সবাই দরুদ পাঠ করি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা আজকে নামাজে এসেছি, রব্বুল আলামিনের ডাকে, আহ্বানে সাড়া দিতে পেরেছি। হয়তো অনেকের মনে হতে পারে যে আমাদের এই আশা, বসা, নামাজের জন্য প্রস্তুতি, এই সব কিছু হয়তো নিজের থেকে হয়েছে। আসলে কি ব্যাপারটা এমন? যদি নিজের থেকে হতো, নিজের দ্বারাই সবকিছু সম্ভব হতো, তিনি সমস্ত কাজ যদি ব্যক্তি নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় সম্পাদন করতে পারত, তাহলে বে আমল, বে নামাজি মানুষ থাকতো না। সমস্ত ইবাদত করার যে সুযোগ পাওয়া হয় বা আমরা ইবাদতগুলো করি, এই ইবাদত করার পিছনে বা সুযোগ পাওয়ার পিছনে রব্বুল আলামিনের রহমত থাকা দরকার। রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আমাদেরকে দয়া করেন, যদি আমাদের কল্যাণ কামনা করেন, মঙ্গল কামনা করেন, তবেই আমরা আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন, আদেশ করেছেন, সেই সমস্ত কাজে আমরা শরীক হতে পারবো। আমিন আমিন। যদি রব্বুল আলামিন আমাদের উপর রহমত না করেন, আমাদেরকে সুযোগ না দেন, তো সম্ভব নয় আমাদের দ্বারা ছোট থেকে ছোট করে ইবাদত সম্পাদিত হওয়া। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় ইহসান, করম, দয়া যে তিনি আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে, হাজারো মুসলমান বালক পুরুষের মধ্য থেকে অল্প কয়েকজন মানুষকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন। রব্বুল আলামিনের কুদরতি দরবারে আমাদের কপালকে, আমাদের মাথাকে অবনত করার, সিজদায় জমিনে সিজদা দেওয়ার মতন তৌফিক দিয়েছেন, মসজিদে এনেছেন। এটা রব্বুল আলামিনের অনেক বড় দয়া। আমার আপনার মতো অনেক বালক পুরুষ যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন, নামাজকে ফরজ করেছিলেন, এমন অনেক মানুষ আছে না যে তারা মসজিদে এখন আসতে পারে নাই? জি, এমন অনেক আছে না? অনেক আছে। হয়তো আমি যে ঘর থেকে এসেছি, সেই ঘরের মধ্যে আরেকজন বালক পুরুষ আছে, হয়তো আমার ভাই, অথবা আমার সন্তান, অথবা আমার পিতা, অথবা আমার কোন শরীক, আমার কোন আত্মীয়, যার সাথে আমার গহরম মহরম সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক রয়েছে, এমন মানুষও আছে। তাদেরকে আল্লাহ তাআলা আনেন নাই, আমাকে নিয়ে এসেছেন। এগুলো শুকরিয়া আদায় করা দরকার কিনা বলেন? জি। কেমন ভাবে, কতবার? সারা জীবন যদি এই নিয়ামতে এক ওয়াক্ত নামাজের যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এই এক ওয়াক্ত নামাজের সুযোগ পাওয়ার কারণে যদি আমরা শুকরিয়া আদায় করতে থাকি, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে কি আদায় করা শেষ হবে? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য সর্বদাই শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজি বানিয়েছেন, আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আমরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই সমস্ত জিকিরগুলো করতে থাকি, মুখ থেকে বের হতে থাকে, তখন ভাববেন না যে একা একাই বের হচ্ছে, তখনও ভাববেন যে আপনার রবের বড় দয়া আপনার উপর আছে, যার কারণে আপনার জবান থেকে আপনার রব সুবহানাল্লাহ বলাচ্ছেন, আপনার জবান থেকে আপনার রব তার প্রশংসা, তার পবিত্রতা বর্ণনা করাচ্ছেন। সবসময় এই নিয়ামতের খেয়াল, কদর আমাদের অন্তরে থাকা দরকার। যারা এই সমস্ত নিয়ামত থেকে মাহরুম, তারাই বুঝবে যে আসলে যন্ত্রণা কেমন। হয়তো দুনিয়াতে অনেকের এহসাস হবে না, অনুভূতি জাগবে না, আঁকড়ে ধরবে না, কিন্তু মরণের পরে আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন হাসরের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের সামনে অন্যান্য মাখলুকাতের হিসাব নেবেন, গরু, ছাগল, এই সমস্ত যে মাখলুকাত আছে, এদের হিসাব শেষে এদেরকে আদেশ দেওয়া হবে, তোরা মাঠে হয়ে যাও, কোন তোরা মাঠে হয়ে যাও। এই দেখে বদ্দিন, বেঈমান, কাফের, মুশরিক, বেআমল মুসলিম যারা থাকবে, যাদের বেআমলির কারণে, ঈমানহীনতার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আফসোস করবে, হাতের উল্টা পিঠ এই পাশে কামড়াইতে থাকবে, নিজের অজান্তে, নিজের দাঁত দিয়ে এই হাতের উল্টা পিঠকে কামড়াতে থাকবে, পৃষ্ঠকে কামড়াতে থাকবে,
চামড়া গোশত তুলে ফেলে দেবে, আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে আমিও যদি অন্য সমস্ত মাখলুকাতের মতো মাটি হয়ে যেতাম। বড়ই আফসোস তার হতে থাকবে। কিন্তু সেই দিনের আফসোস তো কোনো কাজে আসবে ভাইরা আমার, সেই দিনের আফসোস কোনো কাজেই আসবে না। কাছে আসবে তো পৃথিবীর বুকে রব্বুল আলামিন যে আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছিলেন, জীবন নামের হায়াত নামের যে মহা সুযোগ আমাদেরকে দিয়েছিলেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাই তবেই তখন কাজে আসবে। কোনো আফসোস সেদিন কাজে আসবে না, কোনো আফসোস সেদিন কাজে আসবে না। যতই বলি ইয়া লাইতানি, সেই দিনের হায় আফসোস, আমাদের আফসোসেরই কারণ হবে, আমাদের কোনো মুক্তির কারণ হয়ে সেদিন দাঁড়াবে না। জান্নাতীদের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হওয়ার পরে জান্নাতীদের কিছু সময়ের জন্য আফসোস থেকে যাবে, আফসোস হতে থাকবে। জানেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কষ্টের কোনো ব্যাপার তাদের থাকবে না, কিন্তু কিছু সময় পূর্বে তারা একটা আফসোসের মধ্যে ঘুরতে থাকবে, একটা আফসোস তারা করতে থাকবে। সে আফসোসটা কিসের হবে? তারা বলতে থাকবে, হায় পৃথিবীতে থাকা অবস্থায় যদি আর একবার সুবহানাল্লাহ বেশি বলতাম তাহলে আমার জান্নাতের নিয়ামত এত তো বেড়ে যেত। সুবহানাল্লাহ। যদি আর একবার আলহামদুলিল্লাহ বলতাম তাহলে আমার নিয়ামত এত বেড়ে যেত। যদি এক ওয়াক্তের নামাজ বেশি পড়তাম, অথবা নফল নামাজগুলো বেশি পড়তাম, তাহাজ্জুদ করতাম, রবের দরবারে জিকির করতাম, রবকে বেশি বেশি স্মরণ করতাম, তাহলে আজকে আমার জান্নাতের নিয়ামত এত বেড়ে যেত। সুবহানাল্লাহ। কোনো সময়ের জন্য সেদিন জান্নাতে যাওয়া কম আমল করেছে, আসলে আমলের কি সীমা আছে? কেউ বলতে পারবে যে আমি আমল অনেক করছি, আমার আমল শেষ হয়ে গেছে, এমন বলা সম্ভব? সম্ভব না। সেদিন জান্নাতে অফসোস করতে থাকবে, যদি আর একবার সুবহানাল্লাহ বেশি বলতাম। আমরাও চিন্তা করি আমাদের হায়াতের জিন্দেগির প্রতিদিনের যে 24 ঘন্টা সময় রব্বুল আলামিন দিয়েছেন, এই 24 ঘন্টা সময়ের কতটুকু সময় আমি আমার রবের জিকিরে, রবের স্মরণে কাটাই বলেন? হয়তো খুবই স্বল্প, খুবই অল্প সময় আমরা কাটাই। কিন্তু এর জন্য আফসোস করতে হবে, যদিও রব্বুল আলামিন দয়া করে জান্নাতের ফয়সালা করেন, তারপরেও আমাদের মধ্যে আফসোস হতে থাকবে। আর একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, বসেই তো ছিলাম, শুয়েই তো ছিলাম, অলস সময় কাটিয়েছি, কেনই বা আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললাম না, বলিনি সেই সময়। আফসোস করতে থাকবো। এমন আফসোস যাতে আমাদের না হয় অথবা কম হয়, এর জন্য আমাদের সময়কে কাজে লাগানোর দরকার কিনা বলেন? যতটুকু সময় আমাদের আছে কাজ করতেছি, মুখের দ্বারা কাজ হয়, হাতের দ্বারা করতেছি। আমার জবানে যদি জিকির জারি থাকে, জিকির চালু থাকে, লস হয়ে যাবে। আমি যদি আমার আল্লাহর একবার প্রশংসা করি, আমার রবের একবার প্রশংসা করি, আমার লস হয়ে যাবে? কথা বলেন না কেন? লস হবে? লস হবে না, যদি লস নাই হয়। এবং লাভ তো হবে না, লস হবে না, লাভ হবে। কেমন লাভ? এমন লাভ যে লাভের হিসাব আমাদের পুত্র মস্তিষ্কে করা সম্ভব না, এমন লাভ হবে। আল্লাহ। এর জন্য আমরা এখন থেকেই যে সময়গুলো পাই, অলস সময় বা ফ্রি সময়, খালি সময় বা কর্মব্যস্ততার মধ্যে জবান আমার ফ্রি রয়েছে, মুখ ফ্রি রয়েছে, তখন আমরা রব্বুল কারীমের জিকির করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার খেয়াল করেছি, ইচ্ছা করেছি, সেটা হলো, আপনারা সবাই অবগত আছেন সামনে জিলহজ মাস, এবং সেই মাসেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটি হুকুম রয়েছে, সেটা হলো কোরবানি। একই মাসে দুইটি বড় বড় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য দিয়েছেন, একটি হলো হজ আর একটি হলো কোরবানি। আপনারা জানেন না? জানেন আমরা যে মাসের মধ্যে আছি, এখন যে মাস চলে, সেই মাসের নাম কি বলতে পারবেন? জিলহজ। জিলকদ মাস। কোন মাস? জিলকদ মাস। কত তারিখ? তারিখ বলেন। হ্যাঁ, 3 তারিখ। মাশাআল্লাহ, 3 তারিখ। অল্প হলে বলতে পারছেন আর কি। এবার আমরা পানি নাই, কারণ হিসাব লাগাই। চিন্তা করি রব্বুল কারীম যে আমাদের যে সমস্ত ইবাদত দিয়েছেন, সেজন্য মৌসুমী ইবাদত, রোজা বলেন, যাকাত বলেন, কুরবানি বলেন, এই সমস্ত ইবাদত, শবে বরাত বলেন, শবে কদর বলেন, এই সমস্ত ইবাদতের সম্পৃক্ততা কোন কি মাসের সাথে? ইংরেজি, বাংলা নাকি আরবি মাসের সাথে? আরবি মাসের সাথে। আমরা যদি আরবি মাসগুলোর হিসাব না জানি, হিসাব না করে হিসাব ভুলে যাই, তাহলে তো আমরা আমাদের প্রস্তুতি ঠিক মতো নিতে পারবো না। যেমন ধরেন
শাবান মাস শুরু হয়ে গেছে অথবা রজব মাস শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছিলেন যখন রজব মাস শুরু হয় তখন তোমরা একটা দোয়া বেশি বেশি করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন শিখেছিলেন এই দোয়াটা? যাতে সাহাবাদের একটা দিলে দিলে একটা অনুভূতি জাগ্রত হয় যে রজব শুরু হয়ে গেছে, সামনে শাবান, তারপরে কি রমাদান রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি রহমতের মাস, মুমিনের জন্য বোনাস সহ একটা মাস আসতেছে। এই মাসের জন্য প্রস্তুতি দরকার আছে। কি আছে? জি। প্রস্তুতির দরকার আছে। যে ব্যক্তি জানেই না আর কয়েকদিন পর রমাদান শুরু হবে, সে রমাদানের প্রস্তুতি কিভাবে নিবে? কথা বলেন, সম্ভব? তাদের প্রস্তুতি নেওয়া না। সম্ভব না। রব্বুল কারীমের পক্ষ থেকে বোনাসের ঘোষণা দেওয়া হয়েছে, পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে রমজানকে কেন্দ্র করে। কিন্তু আমি মুসলমান, আমি তো জানিই না রমজান মাস কবে শুরু। আমাদের প্রস্তুতি নেওয়া সম্ভব? এমনি ভাবে জিলহজ মাস, এই মাসে রব্বুল কারীমের পক্ষ থেকে দুইটি বড় বড় হুকুম, বড় বড় ফরজ ও ওয়াজিব বিধান এই মাসের সাথে নির্ধারণ করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। একটা হলো হজ, আরেকটা হলো কুরবানি। কুরবানি। দুটো অনেক বড় ইবাদত এবং ফজিলতপূর্ণ ইবাদত। কিন্তু আমরা অনেক মুসলমান জানি না জিলকদ মাস শুরু হয়ে গেছে। তিনটি মাসকে হজের মাস বলা হয়, শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়ালকে কেন ধরা হলো? যাতে আমরা পূর্বে থেকে হজের প্রস্তুতি নিতে পারি। হজকে একদিনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব? হজের জন্য, কোরবানির জন্য একদিনের প্রস্তুতি পরিপূর্ণ করা সম্ভব না। আমার কথা বলে আপনারা বুঝতেছেন না? জি, ইনশাআল্লাহ। আমাদের একদিনের প্রস্তুতি সম্ভব না। এই কারণে অনেক পূর্ব থেকে 2 মাস আগে থেকে হজের মাস হিসেবে নামকরণ করা হয়েছে। জিলকদ মাসের আজকে 3 তারিখ। অনেক মুসলমানের খবরই নাই। অনেক মুসলমানের কি নাই? খবরই নাই। জিলকদ মাস শুরু হয়েছে, সামনে জিলহজ মাস। এই মাসে আমাদের বড় বড় দুটি ইবাদত রয়েছে। অনেক মাসে অনেক মানুষের কোনো খবরই নেই। কিন্তু রব্বুল কারীম সূরা তাওবা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বুল কারীম ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনায় 12টি মাস নির্ধারণ করা আছে। কয়টি মাস? 12টি মাস। 12টি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা সামাওয়াতি ওয়াল আরদ। এই যে 12 মাস নির্ধারণ করা হয়েছে, এই 12 মাসের নির্ধারণ কবে থেকে হয়েছে বলতে পারবেন কেউ? যেদিন থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যেদিন আসমান জমিনকে সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসকে নির্ধারণ করেছেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস রয়েছে মহা সম্মানিত মাস। কয়টি মাস রয়েছে? 4টি মাস। আচ্ছা, আরবি 12টি মাসের নাম কি বলতে পারবেন? জি, পারবো। মাশাআল্লাহ, অনেকে বলতেছেন পারবেন। অধিকাংশ মুসলিম বলতেছে পারবো, মানে পারবো বলতেছে না, তার মানে কি পারবো না। অনেকেই পারবো না, শেষের ব্যাপার। আমরা মুসলমান, আমাদের মধ্যে ইসলামের কি নিদর্শন রয়েছে, কি চিহ্ন রয়েছে, যার কারণে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারি? আরবি মাস 12টি। আল্লাহ তাআলা বলতেছেন যে 12 মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই। কিন্তু আমরা আজকে মুমিন, আমরা মুসলিম নিজেদেরকে দাবি করি। যদি কাউকে কাফের বলা হয়, মুনাফিক বলা হয়, মারতে আসবে না? ঝগড়া শুরু করে দেবে কিন্তু, এই আমার কাফের বলে। আসলে আমি যে মুমিন, আমার মধ্যে মুমিনের বা ইসলামের ঈমানের কি আলামত রয়েছে? আগে 12টি মাস, নামগুলো মুখস্থ করে নেবেন। এর মধ্যে সর্বোত্তম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহা সম্মানিত 4টি মাস রয়েছে। কয়টি মাস? 4টি মাস। 4টি মাস। এর মধ্যে একটি মাস রমজান। একটু কি? রমজান। রমাদান না, একটি মাস হলো জিলহজ। জিলহজ। এক হিসেবে বলে, সিরিয়ালে বলে। একটি হলো হজ। জিলহজ, তার পরের মাস জিলকদ, তার পরের মাস কি? শাওয়াল। 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 পরের মাস কি? শাওয়াল। আপনি কিছুই জানেন না। শাওয়াল। মাসের হিসাব করেন না? শাওয়াল। শাওয়াল। যাও যে 4টি মাস এখন আপনাদের কাছে হিসাব নিয়ে অনেকের কষ্ট হয়ে যাবে। যে 4টি মাস মহা সম্মানিত বলে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটি মাস হলো জিলকদ মাস, আর তার সামনের মাস সেটা হলো জিলহজ মাস। এরপরে আরেকটি মাস, সেটা হলো মুহররম। সম্মানিত 4টি মাসের এই হলো সিরিয়ালের 3টি মাস, জিলকদ, জিলহজ, জিলহজ, মুহররম। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম। এই 3 মাস লাগাতার। আরবি বছরের শেষ মাসের নাম কি? জিলহজ। জিলহজ।
শেষ মাসের নাম কি? জিলহজ। জিলহজ। আর প্রথম মাসের নাম মুহররম। মুহররম। এটা তো সবাই জানি। মুহররম দিয়ে আমরা অনেকের মধ্যে অনেক অনুষ্ঠান আমরা করি। 10 মুহররম কেন্দ্র করে আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকে। কতটুকু বৈধ অবৈধ সেটা সেই সময় বলা হবে। তাকে যে 3টি মাস ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ আর মুহররম সম্মানিত 3টি মাস। আর একটি মাস হলো রজব। এই 3 মাসকে কেন্দ্র করে বিভিন্ন ইবাদত আমরা করে থাকি। হাদিসের মধ্যে সহিহ বুখারী 4662 নম্বর হাদিস। কত? 4662 নম্বর। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে 4টি মাস হচ্ছে উত্তম মাস, মহাসম্মানিত মাস। মাস 4টির নাম বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসের মধ্যে 4টি মাসের নাম বলছেন যে as-sanatu 12 শাহরান। বছর হলো 12টি মাস। বছর কয়টি মাস? 12টি মাস। সালাফাতুন মিনহা মুতাওয়ালিয়াত। এর মধ্যে 3টি মাস রয়েছে আরবাতুন মিনহা হুরুম, সালাফাতুন মিনহা মুতাওয়ালিয়াত। 4টি মাস সম্মানিত, এর মধ্যে 3টি মাসের ধারাবাহিক। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাসের নাম বলেছেন, সম্মানিত 4টি মাসের। এর মধ্যে জিলহজ এবং জিলকদ। তো যেহেতু আমি হজ নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি, তো হজের পূর্বে আমরা হজ করতে যাই মেন কেন্দ্রবিন্দু থেকে আমাদের বাইতুল্লাহকে ঘিরে। আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষা মেন কেন্দ্রবিন্দু কি থাকে? বাইতুল্লাহকে নিয়ে। যে কালো চৌকোনা চারকোনা বিশিষ্ট একটি ঘর, এইটাকে নিয়ে আমাদের আবেগ বেশি থাকে। অনেকের কাছ থেকে শুনেছি যাদের তৌফিক হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে নিয়েছেন, এনাদের অনেকের কাছ থেকে অভিজ্ঞতা শুনেছি, এনাদের অভিজ্ঞতা শেয়ার করছেন যে যখন এনারা বাইতুল্লাহর সামনে গেছেন বা দূর থেকেই বাইতুল্লাহকে দেখছেন, আবেগে তাদের চোখ দিয়ে পানি চলে এসেছে। আল্লাহ। প্রতিটি মুসলিমের আবেগ থাকে এই বাইতুল্লাহকে ঘিরে যে রব্বুল আলামিন কবে আমাদেরকে এখানে নেবেন। আমাদের সবার আছে না? আছে আবেগ? আছে আছে। আবেগ আমাদের সবার মধ্যে ততটুকু বেশি কাজ করবে যত যার মধ্যে বেশি রবের ভালোবাসা থাকবে। রবের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যার মধ্যে যত বেশি, আল্লাহর ঘর তাওয়াফ, আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহর ঘরের দর্শন লাভের প্রতি তার আবেগ, তার আকাঙ্ক্ষা বেশি থাকবে। সে রবের ঘর দেখার মতো আবেগ আপ্লুত যত বেশি হবে, তার চোখ দিয়ে পানি অশ্রু তত বেশি ধরবে। আর যার মধ্যে রবের ভালোবাসা নাই, বাজার বাইতুল্লাহ তাওয়াফকে একটি মানে আনুষ্ঠানিকতা মনে করে, যা গেলাম, টাকা আছে, যাচ্ছি আসতেছি, এমন মনে হলে তার চোখ দিয়ে পানি ঝরবে না। যার মধ্যে রবের ভালোবাসা আছে, সে রবের ঘরকে দেখার সাথে সাথে তার দিলের মধ্যে একটা তাবদীল, একটা পরিবর্তন তৈরি হয়ে যাবে। তার চোখ দিয়ে অটোমেটিক তার মানে ইয়েতে থাকবে না, একাই চোখ দিয়ে পানি চলে আসবে। সুবহানাল্লাহ। এটা কখন হবে? যখন আমার দিলে রবের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ থাকবে। আমার দিলে রবের ভালোবাসা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিছু টাকা দিয়েছিলেন, সুযোগ হয়েছে ট্যুর বা মনে করেন একটা ভ্রমণ হিসাবে গেছি আসতেছি। অনেক মানুষ আছে প্রতি বছর বা মাঝে মাঝে হজ করে, কিন্তু তাদের মধ্যে কোনো তাবদীলি আসে না, তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। হজের আগেও যে ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত ছিল, হজ করে আসার পরও ঠিক সেই ব্যক্তি সেম ওই পূর্বের গুনাহগুলোর মধ্যে লিপ্ত আছে। এই ব্যক্তিকে দেখে বা এই ব্যক্তিতে আমরা কি বুঝে, আমাদের কি বুঝে আসে যে হজকে রব্বুল আলামিন যে হুকুম দিয়েছিলেন, যেভাবে করতে বলেছিলেন, বা হজের সাথে যে হাকামগুলো জড়িত আছে, তার দ্বারা সে হাকামগুলো সম্পাদিত হয় নাই। সে হজকে সাধারণ একটা ভ্রমণ হিসাবে নিয়েছিল, টাকা ছিল তাই করেছে, এমনটা না। যদি আসলে রবের ভালোবাসায় হজকে ফরজ মনে করে, দায়িত্ব ফরজ মনে করে যেত, তাহলে অবশ্যই তার মধ্যে কিছুটা হলে আমরা তাবদীল, কিছুটা হলে পরিবর্তন দেখতে পেতাম। যে ব্যক্তি হজ করার আগে সুদ খেয়েছে, হজ করার আগে কি করেছেন? ঘুষ খেয়েছে, জেনা করেছে, মানুষের হক নষ্ট করেছে, সম্পত্তি জোর জুলুম করে আত্মসাৎ করেছে, মানুষের সম্পদকে নষ্ট করেছে, জুলুম করেছে, সে হজ থেকে আসার পরে তার মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আমরা দেখতে পেতাম। যে আগে সুদ খেয়েছিল এখন আর খায় না, আগে ঘুষ খেয়েছিল এখন আর খায় না, মানুষের উপর জুলুম করেছিল এখন আর সে করে না, নামাজকে ছাড়তো এখন সে নামাজকে ছাড়ে না। কিন্তু দেখা যায় প্রতি বছর হজ করে হয়ে যায়, আলহাজ লাগাই ফেলে, কি করে? আলহাজ না দিলে তার মানে নামে শোভাই পায় না, মানে শুনতে না। আরে ভাই, আলহাজ কি কারো নাম হলো? কথা বলেন, এটা কি কোনো ডিগ্রি? আলহাজ কি কোনো ডিগ্রি? কথা বুঝেন নাই আমার? জি। হজ কি কোনো ডিগ্রি? না। আপনাদের কারণ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ নামের শুরুতে এরকম লাগাইছে কোনোদিনও মুসল্লি মোহাম্মদ আব্দুস সাত্তার? কথা বলেন, নামাজ পড়লে তাকে কি বলে? মুসল্লি বলে। আমরা কেউ নামাজ লাগাইছি যে সারা মাস রোজা রাখার পর একবার 1 বছর সারা মাস রোজা রাখার সৌভাগ্য হয়েছে?
তৌফিক হয়েছে, এখন রোজার মাস চলে গেছে, লাগাইছি সয়েম মোহাম্মদ আব্দুল সাত্তার। সয়েম মানে রোজা, রোজা আদায় করে। সয়েম মানে কি? লাগাইছি কেউ আজ পর্যন্ত? কথা বলেন না, কেউ তো লাগাই নাই। একবার হজ করে আসার পরে কেন নামের শুরুতে আলহাজ লাগাইতে হবে? এই ডিগ্রি কোথা থেকে পাইলেন? কে আপনার ডিগ্রি দিল? কথা বলেন। আমরা যারা নামের শুরুতে শেষে বিভিন্ন রকমের লকব, এই সমস্ত লকব লাগাই, তাদের চিন্তা করা উচিত যে আমি আমার হজ, আমার ইবাদত কাকে দেখানোর জন্য করেছিলাম? আল্লাহকে দেখানোর জন্য যদি করে থাকি, তাহলে হজ করার পরে যখন ফিরে আসি, মানুষকে দেখানোর জন্য, আমি যে হজ করছি জানানোর জন্য শুরুতে আলহাজ কেন লাগাই? কথা বলছেন নাই আমার? এই আলহাজ লাগানো যাবে? মুসল্লি যদি না লাগান, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তো আজ পর্যন্ত কারণ নামের শুরুতে মুসল্লি দেখি নাই। যে মুসল্লি মোহাম্মদ আব্দুল সাত্তার, এখানে কি আব্দুল সাত্তার নামে থাকতে পারেন? সে আবার অন্যদিকে নিয়ে নাম, খারাপ মনে করেন না? সেটাই কথা কি বুঝছেন? মুসল্লি আব্দুল, আমরা তো যে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই নামাজ পড়ি, আমরা তো কোনদিন নামের শুরুতে মুসল্লি লিখি নাই। অনেক বড় বড় মানুষ আছে যারা আজীবন নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে কবরে গেছেন। এরকম অনেক মানুষ আছে তাদের নামের শুরুতে কোনদিন মুসল্লি লাগে নাই। একবার হজ করলে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি হয় নাই, একবার হজ করে আলহাজ লাগাই ফেলছে। এটা কেন হয়? সাধারণত মানুষের, অধিকাংশ মানুষের মানে মোটামুটি ভাবে এরকম চিন্তা ভাবনায় থাকে, মানুষকে জানানো, শোহরত, রিয়া, সুমা, মানুষকে শোনাবে, মানুষকে জানাবে আমি হজ করছি, কি আমি হজ করছি। মানে যার সাথে দেখা হয় তার সাথে গল্প শুরু করে দেয়, বাইতুল্লাহ গেলাম, এই দেখলাম, সেই দেখলাম, মানে জানান দেওয়া। কি করা? জানান দেওয়া যে আমি হজ করছি। এগুলো লৌকিকতা ভাই, এগুলো রিয়া হয়ে যায়, মানুষ দেখানো হয়ে যায়। আর মানুষ দেখানোর জন্য যে ইবাদত করে, রব্বে কারিম সেদিন বলবেন তুমি যাকে দেখানোর জন্য ইবাদত করছো, এই ইবাদতের প্রতিদান তার কাছ থেকে নিয়ে আসো। ঠিক? আমরা মানুষের কাছ থেকে প্রতিদান পাবো সেই দিন। তাহলে হজ রব্বে কারিমের জন্য হবে, রব্বে কারিমকে দেখানোর জন্যই হবে, আলহাজ লেখার জন্য নয়। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের দিলের তামান্না, দিলের আকাঙ্ক্ষা, একটা আবেগ থাকে বাইতুল্লাহকে ঘিরে। এই বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা দরকার না? অনেকে আগে পরে সমস্ত ইতিহাস শুনেছি। এই বাইতুল্লাহর মোটামুটি ভাবে সংস্কার একেবারে সৃষ্টির থেকে নিয়ে মোটামুটি ভাবে 1000 সন হিজরি পর্যন্ত 12 বার সংস্কার হয়েছে। কতবার? 12 বার। কোনবার হয়েছে পুনর্প্রতিষ্ঠা, আর কিছুবার হয়েছে মোটামুটি ভাবে অনেকটুকু সংস্কার হয়েছে। এর যে সীমানা, ভিত্তি, এই ভিত্তি বা প্রথম নির্মাণ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশের দ্বারা, বা আদেশপ্রাপ্ত ফেরেশতারা করেছিলেন। কারা? ফেরেশতারা। রব্বে কারীম সর্বপ্রথম বাইতুল মামুর, আরশে অবস্থিত, আসমানে অবস্থিত বাইতুল মামুর বরাবর পৃথিবীতে রব্বে কারীম ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন যে বাইতুল মামুর সরাসরি বরাবর একটি ঘর তোমরা নির্মাণ করো। বাইতুল মামুরকে কেন্দ্র করে ফেরেশতারা সর্বদাই প্রদক্ষিণ বা ঘুরতে থাকে, তাওয়াফ করতে থাকে। পৃথিবীতেও যেন একটি তাওয়াফের ঘর হয়, তাওয়াফের জায়গা হয়, রব্বে কারীম ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন একটি ঘর বানানোর জন্য। ফেরেশতারা বাইতুল মামুর বরাবর একটি ঘর নির্মাণ করেন, যে ঘরকে আমরা কাবা হিসেবে জানি। কি হিসেবে? কাবা হিসেবে। তাহলে প্রথম নির্মাণকারীরা কারা? ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্মাণ করছেন। এরপরে ফেরেশতারাই তাওয়াফ করতে থাকে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার আদেশ করেন যে তোমরা আমার ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করো। তখন ফেরেশতাদের নির্মাণ করা যে ঘর ছিল, এই ঘর মোটামুটি বিলুপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? ঘরের উপরে যে অংশ, এটা থাকে না, চিহ্ন থাকে না, নিচে মাটির নিচে চাপা পড়ে যায়, যে ফেরেশতারা যে চিহ্ন, যে সীমানা বানাইছিলেন, এই সীমানা। অথবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সহযোগিতায়, এবং এক রিওয়ায়াতে বর্ণনা আছে যে ফেরেশতারাও আদম আলাইহিস সালামকে পাথর নিয়ে এসে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। অথবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মিলে দ্বিতীয়বারের সংস্করণ করেন বা দ্বিতীয়বারের নির্মাণ করেন। এরপরে দান বাক্সগুলো ছেড়ে দেই। এরপরে আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম এটাকে আরেকবার নির্মাণ করেন। যাই হোক, মোট কথা 12 বার নির্মাণ হয়। কতবার? 12 বার নির্মাণ হয়। আদম আলাইহিস সালামের পরে তার সন্তান শীশ আলাইহিস সালাম নির্মাণ করেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় শুনেছি না যে বন্যা হয়, বিশাল একটা বন্যা নূহ আলাইহিস সালামের সময়, সমস্ত মাখলুকাত, সমস্ত পাহাড় পর্বত একেবারে সমান হয়ে যায়। এই সময় বাইতুল্লাহ ধ্বংস হয়ে যায়। বাইতুল্লাহর যে উপরের অংশ, এটা অবশিষ্ট থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় রব্বুল আলামিন আবার আদেশ করেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তুমি এই ঘরকে আবার নির্মাণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করেন। এরপরে পর্যায়ক্রমে আরো কয়েকবার এর নির্মাণ হয়, পুনর্নির্মাণ হয়।
অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, কত বছর আগে? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 35 বছর বয়স ছিল, নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে এক বৃদ্ধা মহিলা বাইতুল্লাহর খিলাফে আগুন লাগাই দেয়। এদের কিছু ক্ষতি হয় এবং ওই বছরই আবার প্লাবন হয়, মানে বন্যা হয়। বন্যায় বাইতুল্লাহ আবার মোটামুটি ভাবে ধ্বংস হয়ে যায়, ওর যে অবয়ব এটা আর বাকি থাকে না। অতঃপর মক্কার কুফফারে কুরাইশ যারা কাফের কুফফার যারা ছিল, এরা চিন্তা ভাবনা করে যে বাইতুল্লাহকে আবার নির্মাণ করা দরকার। পরামর্শ করে নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে একটা সিদ্ধান্ত এইভাবে নেয় যে বাইতুল্লাহ নির্মাণ হবে সমস্ত হালাল টাকার দ্বারা। কিসের দ্বারা? হালাল টাকার দ্বারা, বৈধ টাকার দ্বারা নির্মাণ হবে। এর মধ্যে যাদের জেনার টাকা আছে, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, অবৈধ টাকা আছে, এরা কেউ এই টাকা দিতে পারবে না। সমস্ত বৈধ টাকা দিয়ে বাইতুল্লাহ নির্মাণ হবে। রবের ঘর বৈধ টাকা দিয়ে হবে। তখন বৈধ টাকা যখন জমা করার পরে ঘর যখন নির্মাণ শুরু করলো, তো 7 হাত জায়গা, অর্থাৎ 3 মিটারের মতন জায়গা থাকে, যে হাতিম বলা হয়, জায়গাকে কি বলা হয়? হাতিম। এই জায়গাটুকু তারা মানে ইব্রাহিম আলাইহিস সালাম বা ফেরেশতাদের নির্মাণিত যে জায়গা, এই জায়গা পর্যন্ত তারা নিতে পারে না। বৈধ টাকার সংকট হওয়ার কারণে, মানে আর বৈধ টাকা নাই, তখন তারা ওইটুকু জায়গাতে ঘেরাও দিয়ে দেয়, 7 হাত জায়গা রেখে দেয়। এটাকে এখন হাতিম বলা হয়। কি বলা হয়? হাতিম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে, যখন মোটামুটি ভাবে তারা বাইতুল্লাহর একটা তৈরি করে ফেলে। এর আগে বাইতুল্লাহর ছাদ ছিল না। এর আগে কি ছিল না? এই কুরাইশরা সর্বপ্রথম বাইতুল্লাহর ছাদ দেয়। অতঃপর সেই সময় আবার একটা সমস্যা তৈরি হলো যে হজরে আসওয়াদ একটা পাথর আছে না, যারা গেছেন বা না গেলেও যারা দেখছেন জানেন, এই হজরে আসওয়াদ তো সরানো হয়, পরে যখন আবার লাগানো হবে বাইতুল্লাহর সাথে, কে লাগাবে, কারা লাগাবে? তখন বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ দেখাশোনা করা একটা গৌরবের বিষয় ছিল। অনেক বড় মহত্বের, মানে সম্মানিত একটা ব্যাপার মনে করা হতো যে আমার কাছে বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, আমি বাইতুল্লাহ দেখাশোনা করি, আমার কাছে বাইতুল্লাহ চাবি থাকে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে চিন্তা করলো সবাই যে হজরে আসওয়াদ যে লাগাবে তার তো সম্মান বেড়ে যাবে, যে গোত্র লাগাবে তার সম্মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো এইভাবে করা যাবে না। সবাই মোটামুটি একভাবে একটা যুদ্ধের পর্যায়ে, মানে ঝগড়ার পর্যায়ে চলে আসলো যে আমরাই লাগাবো। সবাই বলে আমরা লাগাবো। তারপরে যাই হোক, কিছু মানুষের পরামর্শক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল ভোরে সর্বপ্রথম যে ব্যক্তি বাইতুল্লাহর মধ্যে আসবে তার সিদ্ধান্তই বা তার হাতেই হজরে আসওয়াদের স্থাপন হবে, জায়গায় বসানো হবে। পরদিন আল্লাহ তাআলা কুদরতি ভাবেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন নবুয়ত পান নাই। এমন না যে আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করছেন আর তিনি গেছেন বাইতুল্লাহর মধ্যে, এমন না। কিন্তু নবুয়ত প্রাপ্তির কত বছর পূর্বে? 5 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতি ভাবে সেদিন সর্বপ্রথম চলে গেছেন ভিতরে। গেছে, মক্কার কাফেররা এসে দেখে, নেতৃবর্গ এসে দেখে যে মোহাম্মদ ভিতরে। তখন আর কারো কোনো দ্বিমত নাই যে মোহাম্মদ একজন ভালো ছেলে, একজন বিশ্বস্ত মানুষ, সে যখন আসছে সে যদি নিজে লাগাইতে লাগায়। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বিচক্ষণ, একজন মানুষ ছিলেন, বুদ্ধিমান একজন মানুষ ছিলেন, তিনি নিজের থেকেই লাগান নাই। তখন সবাইরে বলছে একটা চাদর নিয়ে আসা হোক। চাদরের উপরে পাথরটাকে রাখছে, সমস্ত গোত্রের লিডারদেরকে আদেশ করছেন যে এবার সবাই কোনা কোনা ধরেন, ধরে নিয়ে গিয়ে কাছে রাখছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথরটা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো হযরত আসওয়াদ স্থাপনের ঘটনা। এরপর থেকে হযরত আসওয়াদটা ওইভাবেই আছে। এরপরে কুরাইশদের সময় আমরা এই আব্রাহার ঘটনা আমরা জানি। আসলে আমি ইতিহাসটা সংক্ষেপ করতে যাচ্ছি কারণ সামনে জুমা কম, কিন্তু আলোচনা অনেক। আমাদের হজের কিছু আহকাম, কিছু ফজিলত, না করলে কি শাস্তি, এগুলো জানতে হবে। কুরবানির ইতিহাস, ফজিলত, আহকামগুলো জানতে হবে। সামনে সময় কম কিন্তু আলোচনা অনেক, এর জন্য সংক্ষেপেই বলতেছি। ইয়েমেনের বাদশা ছিল আব্রাহা। সে যখন বাইতুল্লাহ শহরত সম্পর্কে জানলো যে চতুর্দিকের মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসে, তখন সে ইয়েমেনের রাজধানী সনায় একটা ঘর বানালো, একটা মানে গির্জা বানাইলো। বানানোর পরে সমস্ত মানুষকে আদেশ করলো যেখানে আসতে হবে, এই ঘরটা অফ করতে হবে, গির্জাটা অফ করতে হবে। কিন্তু মানুষ তো আসতেছিল না, কারণ একটার অস্তিত্ব সরাসরি রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রব সর্বপ্রথম এর হুকুম করেছিলেন, ফেরেশতারা নির্মাণ করছিলেন। এইটা। আর একটা হলো বাচ্চা বানাইছে, মানুষ বানাইছে। কোনটার গুরুত্ব মানুষের কাছে বেশি হবে? এর জন্য সেই আব্রাহা যে বানাইছে ইয়েমেনের রাজধানী সনায়, সেদিকে মানুষ যাইতো না। উনি রাগ হয়ে, ইয়েমেনের বাদশা আব্রাহা রাগ হয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসতেছিল। আব্দুল মুত্তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা, উনার হাতে তখন বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। উনি তখন নিজের উটগুলো, মানে ওই যে আব্রাহা যখন আসতেছিল, আসার পথে মক্কার যে সমস্ত পশু, উট, দুম্বা এগুলো পাচ্ছিল, সব সে কবজা করে নিচ্ছিল। আব্দুল মুত্তালিবেরও কিছু উট আব্রাহা বাদশার হাতে ধরা পড়ছিল। তো আব্দুল মুত্তালিব গিয়ে আব্রাহাকে বলতেছে, আমার কিছু উট আছে তোমার হাতে, ধরে নিয়ে এসে উটগুলো আমারে দিয়ে দাও। তা আব্রাহা বলতেছে যে কেমন কথা,
শুনলাম মক্কার মানে বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার হাতে, আর তুমি আসছো শুধু নিজের উট ছাড়াইতে, বাইতুল্লাহর ব্যাপারে কিছু বলবো না। তো উনি বলছিল যে উটের মালিক আমি, বাইতুল্লাহর মালিক, কাবার মালিক আমি না, আমার উটগুলো দিয়ে দাও, এই হেফাজত আমি করি, আর কাবার মালিক যে, কাবার হেফাজত সেই করবে। সুবহানাল্লাহ। অতঃপর আমরা ইতিহাস সবাই জানি যে আব্রাহাকে করে পিষে দেওয়া হয়েছে। সূরা ফিল পড়বেন সবাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর অবস্থা কি হয়েছিল তোমরা কি দেখো নাই? এই ইতিহাস বা এই সূরাটা আমরা পড়ে নেব। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আব্রাহার যে ঘটনা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর ছিল। কোন বছর ছিল? জন্মের বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর পৃথিবীতে এসেছেন, এই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন ফিল বাহিনীকে বা হস্তি বাহিনীকে আব্রাহা বাদশাকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এরপরে এই কুফফারে কুরাইশদের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বাইতুল্লাহর কোনো সংস্কার হয় নাই, কোনো নির্মাণ হয় নাই, যেমন ছিল ওইভাবেই থাকে। অতঃপর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে, ওনার শাসন আমলে এক বর্ণনা এসেছে যে হুসাইন নামের এক ব্যক্তির মিনজানিক মানে একটা ক্ষেপণাস্ত্র ছিল সেই যুগের। এখন যেমন কামান আছে না, এই কামান জাতীয় একটা অস্ত্র, অনেকেই জানেন হয়তো, পাথর দিয়ে মারা হতো, আগুন লাগায় পাথর নিক্ষেপ করা হতো। এই পাথর এসে বাইতুল্লাহর উপর পড়ার কারণে বাইতুল্লাহ আবার ধ্বংস হয়ে যায়, আবার একেবারে তার যে আকৃতি নষ্ট হয়ে যায়। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে কিছু মানুষকে সাথে নিয়ে বাইতুল্লাহ আবার নির্মাণ শুরু করেন। নির্মাণ করে ওই যে ফেরেশতাদের যে নির্মাণ যে সীমানা ছিল, এর আগে বললাম না কুরাইশরা যে নির্মাণ করছিল অর্থের অভাবে, 7 হাত বাকি রাখে, 7 হাত করতে পারে না, উনি 7 হাত ধরে করে, মানে পরিপূর্ণ আবার অবয়বটাই আকৃতিটাই দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাও এমনটাই ছিল যে বাইতুল্লাহ যেন আবার ফেরেশতাদের নির্মিত যে অবয়ব আকৃতি এরপরে ফিরে আসে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এটা করা হয় নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমনটা করা হয়। পরবর্তীতে খলিফা মারওয়ানের শাসন আমলে হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন আমরা? জি জি। হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় কঠিন আক্রমণ করে, প্রবল একটা আক্রমণ করে। সেই আক্রমণে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন এবং মিনজানিকের মানে আক্রমণে আবার বাইতুল্লাহ ধ্বংস হয়ে যায়। তারপরে হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত হন, তিনি আবার বাইতুল্লাহকে নির্মাণ করেন। এই নির্মাণ করা হয় কুরাইশরা যে 7 হাত বাকি রাখছিল, এই 7 হাত বাকি রেখে, মানে হাজ্জাজ বিন ইউসুফ বলতেছিল যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যে 7 হাত ধরে করছে, এটা তার মনের কল্পনা থেকে করছে, কুফারে কুরাইশ যেটা করছিল এটাই ঠিক। এইভাবে উনি আবার পরিপূর্ণ আকৃতিকে পেয়ে 7 হাতকে বাদ রেখে আবার তিনি নির্মাণ করেন। আজ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফের যে নির্মাণ